Hey guys, good morning. Welcome back to another video. সকালবেলা ঘুমোতে উঠে দাঁত মেজে মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম, একটু করে কাজে যাবো। কালকে তো সারাদিন মানে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়েছে। আর আজকে এখন সকালবেলা এখন মেঘ এখানে একদম পুরো আকাশে মেঘ ভর্তি, আবার দিয়ে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, ছোটো ছোটো ফোঁটা বৃষ্টি পড়ছে। আর মেয়ের শরীরটা ভালো না, মেয়ে যে মা রান্না করছে ওখানে বসে রয়েছে, পিড়ে নিয়ে বসে রয়েছে। দেখি সকালে একটু খাওয়া দাওয়া করবো, খিদে লেগেছে, খাওয়া দাওয়া করে তার কাজের দিকে যাবো। তো বন্ধুরা সকালবেলা মানে ব্যাগপত্র করছে, কাজে বেরোবো। যদি কাজ হয়নি, কাল সব সারাদিন বৃষ্টি হয়ে কাজ করেছে, আজকে ওই জন্য কাজ যাবে না। আকাশ মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। আজকে যদি এখন সারাদিন ভিজে কাজ করতে হয়, ওই জন্য কেউ যাবে না, আজকে সব ছুটি আজকে। তো বাড়ি বসে কী করবো, তাহলে একটু মাছ ধরে আসি। তাই বসি নিয়ে যমুনা চলে এসেছি, এই বন্ধু চলে এসছে। তো দুজন যাচ্ছি, মাছ ধরতে যাচ্ছি, যদি কটা পুঁটি মাছটা সবাই। তো বন্ধুরা দেখো যমুনায় কত জল বেড়ে গেছে, দেখো কত নিচে জল ছিল, দেখো ওই পাশে দেখো ঘাটের একদম পুরো করে কানায় কানায় জল চলে এসছে। আর দু তিন দিন বৃষ্টি হলে এসব পাট গাছের জমিতে জলমল ঢুকে, তো ওই পাশে রাস্তা আছে ঘর বাড়ি, যদি জল চলে যাবে আস্তে আস্তে সব। আর দু তিন বৃষ্টি হলে এইসব উপরে সব জল উঠে যাবে। এখন শুধু বৃষ্টির মানে বর্ষাকাল এখন সবাই শুরু, যখন পুরো বর্ষার টাইম হবে পুরো শুরু হয়ে যাবে, শ্রাবণ মাসটা একদম পুরো জলে ভর্তি হয়ে যাবে, সব পুরো জল ভর্তি হয়ে যায়। আর আছে হাওয়া যাচ্ছে প্রচুর, মনের মতন হাওয়া হচ্ছে যমুনায়। ওদিকে সব ভেসালে ঠিক করছে, মাছ ধরবে তাই জল বেড়েছে যমুনায়। আর এদিকে একটা ভেসাল আছে, এটা তো আগের দিন জালটা লাগিয়ে এটা মাছ টাছ করেছে, এটা ভেসালে খুলে উঁচু করছে, জল বেড়ে গেছে। তো বন্ধুরা মাছ আর ধরলাম না, বাড়ি যাচ্ছি। কেন জমে যা হাওয়া হচ্ছে, ফাতনা দেখা যাচ্ছে না, ফাতনা এত কাঁপছে যে বোঝা যাচ্ছে না মাছ খাচ্ছে না হাওয়ায় নড়ছে ফাতনা। ওই জন্য বাড়ি দিয়ে চলে যাচ্ছি। আর আকাশে ভালোই মেঘ হয়েছে, ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আর মানে মাছের যে টোপ থাকে, টোপও নেই, টোপও শেষ হয়ে গেছে। কী করবো, তাই বাড়ি যাচ্ছি, দেখি বিকেলের দিকে আসা যায় কিনা। তো বন্ধুরা আজকে কাজ হয়নি, বাড়ি আছি যখন। আজকে কটা ভেন্ডি মানে দানা, ওর বরবটির দানা, লাউ দানা ঠানা লাগাবো, একটা সবজি গাছ লাগাবো বাড়ি। তো এখানটা সেই গন্ধরাজ লেবু চারা লাগিয়েছিলাম। তো এটা এখানে এমনটা যে মানে জায়গায় লাগানো পড়ে গেছে, বেকার জায়গায়, যেখানে একটা সবজি গাছ টাছ লাগালে অসুবিধা হবে না, গাছটা আস্তে বড়ো হচ্ছে তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য গাছটা গোড়া তুলে দিয়েছি, এই যে সুন্দর করে গাছটা সরিয়ে একটু ওইদিকে সরিয়ে দেবো, তাহলে গাছটা যদি পরে ঝাঁকড়া হয় অসুবিধা নেই, লেবু গাছ ডালপালা ছড়ায় বেশি। তো এখানে মোটামুটি শাক সবজি লাগাতে অসুবিধা হয়ে যাবে। এই মোটামুটি ডালপালা ছড়ানো শুরু হয়ে গেছে, প্রথমত বুঝতে পারিনি যে লেবু গাছ ঝাঁকড়া হয়ে যায়, জায়গাটা পুরো গাছ করে দেবে, এখানে লঙ্কা গাছ টাছ লাগানো যাবে না। আর বৃষ্টি হচ্ছে কদিন, ভাবছি তাহলে এই গাছটা তুলে সরিয়ে লাগিয়ে দেবো। তাই আমরা মোটামুটি সব গোড়া ফোড়া সব ওই শাবল দিয়ে সব সুন্দর করে গোল করে কেটে তুলেছি। এই যে এবারে এই গোড়া ধরে একটু ওই বাগানের ওই সাইডের দিকে একটু সরিয়ে লাগাবো, যা ডালপালা ছড়াবে, যা ঝাঁকড়া হবে ওইদিকে হবে, এদিকে লঙ্কা সকালে আর অসুবিধা হবে না। চলো গাছটা সরিয়ে লাগাবো, দেখি গোড়া ফোড়া তোলা হয়ে গেছে, এটা উঁচু করে সরিয়ে দিয়ে লাগিয়ে দেবো। তো বন্ধুরা এখান থেকে গাছটা তুলে ওই পাশে ওই বাগানের ভিতরের দিকে লাগানো হয়ে গেছে। ওই যে কলা গাছের ওই মানে সামনে এই নিম গাছটার পাশে ওখানে ফাঁকা জায়গা লাগিয়ে দিয়েছি, গাছটা লাগানো হয়ে গেছে। আর গাছটা লাগিয়ে একদম পুরো কমপ্লিট করে দিচ্ছে, জায়গাটা পুরো মোটামুটি ফাঁকা হয়ে গেলো। এবার তো ওইদিকে লেবু গাছের ডালপালা যে বড়ো হয় অসুবিধা নেই, সাইডে থেকে গেলো। তো বন্ধুরা গাছটা তুলে সাইড করে দিলাম। আজকে যে মানে সবজির বীজগুলো লাগানো হয়েছিলাম, ভেন্ডি আর ওই বরবটির দানা ঠানা মানে ভাবছিলাম লাগাবো, তো সেগুলো এখন লাগানো হবে না, কেন অনেক লেট হয়ে গেছে। যাক মোটামুটি ঘাসগুলো পরিষ্কার করতে আবার লাগাতে হবে। তো এখন খাওয়া দাওয়া করে ভাবছি একটু পরে মানে মাছ ধরতে যাবো যমুনায়। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে দুই বন্ধু মিলে একটু গেছিলাম পিঁপড়ের টোপ ভাঙতি, মাছ ধরবো তাই। তাই মাছ টাছ ধরার জন্য মানে একটু পিঁপড়ের টোপ পেরে নিয়ে আসলাম, নিয়ে এসে যে এখন মানে একটু 3টে বেজে গেছে, এই ব্যাগ পার বসে নিয়ে পেরিয়ে গেছি দুইজন মাছ ধরার জন্যে। এখন দেখা যাক মাছ টাছ পাই কিনা, কাজ বাজ নেই, বাড়ি বসে কী করবো, যা একটু যদি মাছ টাছ হয় খাওয়া টাওয়া যাবে। তো চলো যেখানে মাছ ধরে ওখানে যাবো, দেখি আজকে কটা মাছ পাই আজকে। তো বন্ধুরা আমরা যেখানে প্রত্যেকে মাছ ধরি সেখানে চলে এসেছি, এই যে যমুনায় বসে নিয়ে চলে এসেছি। আর আজকে বৃষ্টি হওয়ার পথে কাজ যায় না, আর দেখো রোদ দিচ্ছে, দেখো রোদের টেম্পার টানা রোদ দিচ্ছে আজকে। এখন দেখা যাক বসে ফেলি কটা মাছ টাছ হয়, আসলাম তো মাছের একটা লোভে। তো বন্ধুরা মাছ ধরা আমরা আজ হলো না, আর আমার বসছি পানায় বেঁধে ছিঁড়ে গেছে। এই যে ঘাটা ধরে এই পানাটা টেনে নিয়ে আসলাম, বসিটা খুঁজলাম কিন্তু বসিটা পেলাম না। যে বসি লাটে ওখানে ফেলে রেখেছি, এই যে এ পাশে ফেলে রেখেছি, রোদ্রে বসে রয়েছি, বন্ধু মাছ যাচ্ছে তাই দেখছি। আমার বসিটা আজকে পানায় বেঁধে ছিঁড়ে গেল, মানে বসি সুতো কেটে পানায় থেকে গেছে, সে বসিটা খুঁজে পাইনি।
তো বন্ধুরা মাছ ধরে বাড়ি চলে এসেছি। মাছ আগে হয়নি সেরকম, আর বসিটা পানায় বেঁধে ছিঁড়ে গেছে, আর যে হাঁসটা গরমও দিচ্ছে, আর মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে, ওর শরীরটা ভালো না, ওর জ্বর এসছে। একদিন ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, তা জানি না কী হয়েছে, জ্বর আসছে আর যাচ্ছে। হ্যাঁ টুকটুকে করবো, তোমার জ্বর কমেছে? ওষুধ ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? চলো আবার ডাক্তার দেখাতে হবে, চলো। জ্বর আসছে যাচ্ছে, পুরোপুরি জ্বর সারছে না। একদিন ডাক্তার থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, হ্যাঁ টুকি ব্যাপার, জ্বর সারছে না দেখি, আর ডাক্তার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চান করো, চান করে ডাক্তার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি স্নান করিনি। স্নান করোনি কেন? প্রায় স্নান করো নি, আর তাহলে স্নান করিনি বলছে। আমি স্নান করিনি, এখন স্নান করব। স্নান করো না, কী করছো তাহলে? কী করেছো? স্নান করোনি তো কী করেছো? তো ছাড়া হ্যাঁ আমার জানি। আমার জন্য কি? চলো ডাক্তার কাছে যাবো, চলো। আমি স্নান টান করে নেই, স্নান করে গুছিয়ে তখন ডাক্তার কাছে যাবো, দেখি আমার জ্বর এরকম সারছে না কেন, পুরো জ্বর শুধু আসছে যাচ্ছে কেন। তুমি কাশি কর। কাশি কাশি? একদিন ওষুধ নিয়ে আসলাম তো, কাশির ওষুধ, ঠান্ডা ওষুধ নিয়ে আসলাম না একদিন। চলো ডাক্তার কাছে যাবো, চলো দেখি ডাক্তারকে গিয়ে বলতে হবে যে এরকম হচ্ছে কেন। টুকি বাঁকা, তাই টুকি টুকি ধাপ্পা, আরেকটা করো। টুকি ধাপ্পা, টুকি পাকা। টুকি ধাপ্পা, আরেকটা করো। টুকি ধাপ্পা, টুকি পাকা। টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা। পাপা টুকি। আচ্ছা পরে খেলা করবো, চলো। চ্যান ট্যান করে ডাক্তার কাছে ঘুরে আসি, তারপরে খেলা করবো, ঠিক আছে? চলো দেখি ওষুধটা নিয়ে, ওষুধ পাল্টে দেয় কিনা দেখি, চলো। চ্যান ট্যান করে তারপর ডাক্তার কাছে যাবো, ঠিক আছে? আমার স্নান করে তো। হ্যাঁ স্নান। স্নান কবার স্নান করছে? এমনি ঠান্ডা লাগাচ্ছে, বেশি স্নান করলে অসুবিধা। ও আবার স্নান করবে, দেখো বন্ধুরা আবার স্নান করবে, বদমাশি করছে। আর স্নান করতে হবে না, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কাপ মুছে দিচ্ছি, দাঁড়া আমি স্নান করবো। দাঁড়া তো বন্ধুরা, স্নান টান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান টান করে রেডি একদম পুরো, মেয়ে ওই জামা প্যান্ট পুরো রেডি। তুমি কোথায় যাবা? বাজারে যাবে। কি করতে যাবা? তুমি কাজে দেখছিলে। হ্যাঁ, তুমি বাজারে কি করতে যাবা তুমি? বাজারতে আসলাম। বাজারতে কাজেতে আসলাম। কাজে আসলাম, আমি কাজে তো কাজ যায়নি, আজকে কাজ হয়নি তো। তো বন্ধুরা দেবে না। এখন ডাক্তার কাছে যাবো একটু, ওষুধটা চেঞ্জ করে দেয় কিনা। তো বন্ধুরা মেয়ে ডাক্তার থেকে বাড়ি চলে এসেছি, আজ খাবার নিয়ে এসছে, আলু চিপস খাচ্ছে বসে বসে। আবার একটু মাংস খাবে, তার জন্য মাংস নিয়ে আসলাম। ওর মাংস খেতে মেয়েটা ভালোবাসে, মেটে খেতে, একটা মেয়েটার মাংস নিয়ে আসলাম ওর জন্যই। জল মুখে ভালো লাগছে না আর খেতে, তারপর যখন একটু মেটে খাবো, তাই মেটে একটা মাংস নিয়ে আসলাম। তুমি মেটে খাবা? মেটে খাবা? মেটে? হ্যাঁ তাই আচ্ছা, এই তো রান্না মা নিয়েছিল, মা রান্না করে দেবে, ঠিক আছে? মা রান্না করে দেবে, মা মেটেতে ভাত খাওয়া, ঠিক আছে? দেখো খাওয়া হয়ে গেছে, প্লাস্টিকটা বাইরে ফেলতে গেছে, দেখো একদম বাইরে ফেলে দিয়ে প্লাস্টিক বাইরে ফেলা হয়ে গেছে। আবার চলে গেছে ঘরে, আবার একটা রয়েছে আলুর চিপস, তার প্যাকেটটা বের করছে, দুটো আলুর চিপস খেয়ে দুটো একবারে খাবে। মার কাছে ছিল গিয়ে, মার কাছে পরে খাবো, ওটা ওটা পরে খাবা, পরে খাবো পরে। মার কাছে কোথায়? ও আলু চিপস প্যাকেট খুঁজছে, কি কই রে? ওই চিপস প্যাকেট খুঁজছে বাইরে, খাবার মারা গেছে, পরে খাবার। এটা এর মধ্যে আছে, তা এর মধ্যে মারা গেছে, মা আসুক, দাঁড়া মা আসুক, খাবার নিস বাইরে বসে। খাবার কই? কোলের উপরে খাবার? এই না যে খোল, খোল, খুলতে পারছিস না? না না খুলে দিচ্ছি, চলে এসছে। তুমি 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 কোথায় গেছিলে বলো তো? তুমি কোথায় গেছিলে বলো? তুমি কোথায় গেছিলে বলো? কোথায় গেছিলে? মাংস আনতে গেছিলে? হ্যাঁ দোকানে গেছিলে, আর আর কোথায় গেছিলে? কি করতে গেছিলে? খাবার আনতে গেছিলে?
ডাক্তার দেখাতে যাওনি? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কি বলেছে? ছুঁই দিয়েছো। ছুঁই দিয়েছে? কই তো ছুঁই ফোটায়নি তো। ছুঁই দিয়েছো। ওটা ছুঁই না, ওটা জ্বর মাপা ওই থার্মোমিটার। হ্যাঁ? ওটা জ্বর মাপে, আমার বাড়ি রয়েছে না, কেনা রয়েছে না, তোমার জন্য কিনেছিলাম না থার্মোমিটার, জ্বর মাপে ওটা দিয়ে, ওটা ছুঁই না। তখন তারা থার্মোমিটার বগলে দিয়ে জ্বর মাপিয়ে তারপর ছুঁই ছুঁই ফুটিয়েছে নাকি, ওর ছুঁই ফোটায়নি, ওটা ছুঁই না। কি? আবার দোকানে গেছে, বাজারে গেছে। জ্বরের তার, জ্বরের তার। হ্যাঁ জ্বরের তা, তারপরে খাবার খেয়েছে, মাংস এনেছে। এখানে দেখো। হ্যাঁ বগলেতে চেক করে ওটা যে কতটা জ্বর আছে। মা মা দিয়েছে। হ্যাঁ মা দেয়নি। মা দেয়নি? ভালো। কি তুমি খাও? শিকারি আলতা। একটা না বমি? দেখো ও একটা খেয়েছি। তো বন্ধুরা যে এখন যে ঘুরে বেড়াচ্ছে, আর মা ওদিকে মাংস রান্না করবে, তো সব মানে সব মশলা সব বের সব গোছাচ্ছে। ও একবার মার কাছে যাচ্ছে, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর বারান্দাতে ঘুরে বেড়াচ্ছে। এবার কি ওই যে গাড়িতে উঠছে, ওই যে গাড়িতে উঠছে, সারাদিনে গাড়িতে উঠবে, খেলা করবে। আর সেই দুদিন শরীরটা ভালো নেই, ওই জন্য ওর গাড়িতে মানে সামনে খেলাধুলা করতে পারছে না। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই।